না না, আমরা ফোন করে নয়, আমরা যখন দেখলাম যে কয়েকজন ছেলেমেয়ের মাধ্যমিক পরীক্ষায় যে রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু আমাদের মনে হলো যে এদেরকে একটু ভেঙে না পড়ে, ওদেরকে আগামীবারের জন্য আমাদের একটু উৎসাহিত করা দরকার। পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন থমকে যাওয়া নয়, বরং নিজের দুর্বল জায়গাকে অনুশীলনের মাধ্যমে সবল করে পুনরায় কৃতকার্য হওয়ায় একজন ছাত্র কিংবা ছাত্রীর মূল লক্ষ্য হওয়া উচিত। সেই ভাবনা নিয়ে এবার স্কুল শিক্ষকরা দাঁড়ালেন এবছর মাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের পাশে। 13 জন পরীক্ষার্থী ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয় থেকে অকৃতকার্য হয়েছে। অনেক সময় দেখা যায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরেই পরিবার ও পারিপার্শ্বিক লাঞ্ছনার শিকার হতে হয় ছাত্রছাত্রীদের। এরপরই সামাজিক পরিস্থিতির চাপে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে তারা। তবে শুধু এবছরই নয়, বেশ কিছু বছর আগেও একই ঘটনা ঘটে এই বিদ্যালয়ের ক্ষেত্রে। আর সেই সমস্ত বিষয় লক্ষ্য করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনস্তাত্ত্বিকবিদ এবং কাউন্সেলিংয়ের জন্য বিভিন্ন অভিজ্ঞদের নিয়ে ছাত্রছাত্রীদের সাথে একটি আলোচনা সভার ব্যবস্থা করেন। তবে শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা এই প্রথম। আমরা জানতে পেরেছি আপনাদের বিদ্যালয় থেকে ছুটির দিনও এবং এখন তো গ্রীষ্মের ছুটি, এমনকি রবিবারেও ছাত্রদের বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে, কি কারণে সেটা? আমরা ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি কারণ এবারে আমাদের মাধ্যমিকে কয়েকজন ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। সেটা কতজন? তো আমাদের 62 জন টোটাল পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় বসেছিল 62 জন, তার মধ্যে 13 জনের মতো আনসাকসেসফুল হয়েছে, বাকি 49 জন পাস করেছে। তো সেখানে পাসের হারটা প্রায় 80%, যেটা আমাদের রাজ্যের যে গড় পাসের হার তার থেকে সামান্য কম। তো এইটা ছাত্রছাত্রীরা যাতে ভেঙে না পড়ে, কারণ আগামী দিনে তাদের মনের প্রতি যাতে এটা বাজে এফেক্টটা না পড়ে, সেই জন্য আমরা তাদের বোঝানোর জন্য আমাদের মাস্টারমশাই দুজনকে আমরা পাঠিয়েছিলাম স্কুলের তরফ থেকে। তারা বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং গিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং তাদের অভয় দিয়েছেন যে তারা পড়াশোনা করুক, তাদের যা সাহায্য আমরা স্কুল থেকে করবো এবং আগামী দিনে যাতে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জন্য সব রকম সহযোগিতা আমরা করব। স্যার, পার্সেন্টেজ যাই হোক, সংখ্যায় কিন্তু যথেষ্টই বেশি সেটা, এবং সেটা চোখে লাগার মতো অনেক সময় হয়ে যায়। এই কারণটা কি, মানে এই ছাত্রছাত্রীদের এত পরিমাণে অকৃতকার্য বলি? হ্যাঁ, সংখ্যাটা একটু বেশি, সামান্য একটু বেশি লাগছে, সেটা ঠিকই। কারণ আমাদের যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে, তারা প্রান্তিক পরিবার থেকে আসে, অনেক সময় তারা হয়তো পরিবারের চাপে স্কুলে আসতে পারে না ঠিকঠাক, এবং স্কুলে না আসাটাই মেন না। এটাই আমরা গার্জেনদের বারবার বোঝাতে চাই যে আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান। মানে এই যে যাচ্ছেন সেটার ক্ষেত্রে একটা আমরা চাইছি যে আপনারা আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান। আমরা আমাদের যত এতদিনের অভিজ্ঞতা আমরা দেখেছি, ছেলেমেয়েরা স্কুলে এলে তারা কিন্তু সবাই বাস করে, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা দেখো স্কুলে আসে না দিনের পর দিন, বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক, পরিবারের চাপে হোক বা সে হয়তো কোনো কী কাজ করছে জানি না, যাই হোক পরিবারের সমস্যার জন্য তারা হয়তো স্কুলে আসে না, এবং যে কটা আসে না সেই কটাই কিন্তু এখন অনেক। এর আগে কি কখনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছিল এরকম? হ্যাঁ, এটা একটা ঘটনা বলি। 2022 সালে আমাদের ছাত্রী মেঘা সরকার, তো সে অনুত্তীর্ণ হয়েছিল। হয়ে যাওয়ার পর সে আমার কাছ থেকে রেজাল্টটা, মানে আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে রেজাল্টটা নিয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ বাদে খবর পাই যে সে ট্রেনের তলায় ঝাঁপ দিয়েছে, ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে। তো সেটা আমাদের প্রত্যেককে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমরা প্রত্যেকে সাথে সাথে ছুটে গিয়েছিলাম তার বাড়ি, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, এবং সেই থেকে আমরা স্কুলের সকলে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আগামী দিনে আমাদের স্কুলের কোনো ছাত্রছাত্রী যাতে এইরকম ঘটনা না ঘটে তার জন্য তাদের মানসিকভাবে শক্ত করা হয়, এবং তার ফলস্বরূপ পরবর্তী সময়ে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি। আমরা প্রতি বছর কাউন্সিলিং করি, এবং তার মধ্যে বলে রাখি, গতবার আমরা বিখ্যাত একজন মানুষ মৃণাল চক্রবর্তী মহাশয়কে এনে ফুলিয়া সুকান্ত ভবনে একটা প্রোগ্রামও করেছি, হ্যাঁ, যাতে তাদের মানসিক জোর তারা বাড়ে। এবং এই ধরনের সফলতা তো একদিনে আসে না, হয়তো এখন সে অসফল হয়েছে, অনুত্তীর্ণ হয়েছে, কিন্তু আগামী দিনে সে সফল হতেই পারে। তো আমরা সেটাই তাদের জানাতে চাই যে একটা অসফল হওয়া মানেই ভেঙে পড়া নয়, হ্যাঁ, জীবন অনেক বাকি। তো এই যে সাফল্য সে পাচ্ছে না, সেখান থেকে তাকে শিক্ষা নিয়ে আগামী দিনে সাফল্য। এবারে যে তুলনামূলকভাবে খারাপ ফলাফল যেটা, সেটা মাধ্যমিকে হয়েছে, উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, এটা বলি, মাধ্যমিকে তো আসলে আমি বললাম এই ছেলেপুলেরা ঠিকঠাক স্কুলে না এলে এই সমস্যাটা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের আমাদের এবারে ছাত্রছাত্রী কমই ছিল এবং তারা সবাই স্কুলে আসতো,
এই জন্য আমরা খুব আনন্দের সাথে বলছি আমাদের এবারের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা যতদিন পরীক্ষা ছিল প্রত্যেকে উত্তীর্ণ হয়েছে। এবং আমাদের আর্টস ছিল এতদিন পর্যন্ত, এবার থেকে আমাদের সায়েন্স স্ট্রিম চালু হলো 2025 থেকে। তো আর্টস স্ট্রিমেও কিন্তু আমাদের 453 হাইস্ট, যেটা যথেষ্টই ভালো নম্বর। আরেকটা বিষয় হচ্ছে স্কুল থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা বেরোলো, তারা স্কুলে একাদশে সেই পরিমাণ ভর্তি হলো, নাকি কেউ অন্য পড়াশোনায় বা স্কুল ছুট হলো? না, দু একজন গেছে অন্য কমার্সে ভর্তি হবে বলে অন্য স্কুলে গেছে, দু একজন, বাকি সকলেই আমার স্কুলেই ভর্তি হবে। আপনার নাম পরিচয়? আমার নাম শক্তিপ্রসাদ চক্রবর্তী, প্রধান শিক্ষক, হলিয়া বিদ্যামন্দির। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই জন্য আমরা দুজন মাস্টারমশাই বিদ্যালয় থেকে গেলাম এবং গেছি এবং যথেষ্ট সাড়া পেয়েছি। বিশেষ করে ছাত্রছাত্রীরা তো বটেই, তার সঙ্গে তাদের অভিভাবক যারা ছিলেন তারা যথেষ্ট বিষয়টা বুঝতে পেরেছেন এবং তারা কথা দিয়েছেন যে তারা যেন আগামী বছরের জন্য ঠিকঠাকভাবে প্রস্তুতি নেয় এবং পরীক্ষায় বসে। এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের যা যা অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে, বই খাতার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের জন্য স্পেশাল ক্লাস, স্পেশাল কোচিং, কোনো টেস্ট পরীক্ষা নেওয়া, সব রকম ব্যবস্থা করব। এবং সবচেয়ে বড় কথা যে 1 বছর তারা অকৃতকার্য হয়েছে মানে জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, জীবনের এখনও অনেকটা পথ চলা বাকি। তারা যেন বা পড়াশোনায় যাদের তুলনামূলকভাবে খারাপ হয়েছে তারা হয়তো গান বাজনা, ছবি আঁকায় ভালো লাগে। অবশ্যই একটা ছেলেমেয়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও অনেক গুণাবলী থাকে। এরা বেশিরভাগ আমাদের যে গ্রামাঞ্চলের মানুষ, এরা খেলাধুলা খুব ভালো, এরা খেলাধুলা করে, পরিবারের সঙ্গে কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই কথা, তারা এইসব কাজও করছে। হয়তো একটা বিষয়ে তারা একটু পিছিয়ে পড়েছে, তো আমাদের সেইটাই ওদের কাছে গিয়ে পৌঁছানো এবং বলা যে পিছিয়ে পড়েছো, হতাশ হওয়ার কিছু নেই, আবার বিদ্যালয়ে এসো। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, প্রধান শিক্ষক মহাশয় আছেন, তোমাদেরকে সর্বতোভাবে আমরা সাহায্য করব। এবং আগামী বারের জন্য আমাদের সংকল্পই হচ্ছে এটা যে এদের সকলকে উত্তীর্ণ করা এবং আমাদের যে আগামী 2026-এর যে ব্যাচ তাদের ক্ষেত্রেও একই আমাদের সংকল্প যে 100% পাস। এখনো পর্যন্ত কতজনের বাড়ি গেছেন? আমরা ইতিমধ্যেই 13 জনের মধ্যে 6 জনের বাড়ি যাচ্ছি এবং বাকি 7 জনের বাড়িতে আমরা আগামীকাল যাচ্ছি। এক একদিনে মানে 2, 3, 4 আমরা একই দিনে 6 জনের বাড়িতে গেছি এবং সত্যি কথা বলতে তাদের বাবা মায়েরা অনেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে একবার যখন তারা অকৃতকার্য হয়েছে আগামীবার হয়তো আর পড়াশোনা না করে বাড়ির কাজে যুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা বোঝানোর পরে তারা এটুকু তো আশ্বস্ত করেছেন যে না মাস্টারমশাই, ছেলে বা মেয়ে স্কুলে যাবে এবং আগামীবার পরীক্ষা দেবে এবং আমরাও আপনাদের কাছে পাঠাবো। আর আমরা ওদের বলেছি যে তোদের শুধুমাত্র পড়াশোনা নয়, ওদের যদি অন্য কোনো সাহায্যও করতে হয় সব রকম সাহায্যের জন্য আমরা। ছাত্রছাত্রীরা ভয় কিংবা লজ্জা এরকম কিছু কাজ করেছে নাকি? হঠাৎ করে স্যারদেরকে দেখে তারা হয়তো একটুখানি অবাক হয়েছিল প্রথম দিকে, কিন্তু তাদের যখন কাছে গেছি, কথা বলেছি, গল্প করেছি খানিকক্ষণ, তখন তারা আস্তে আস্তে অনেক স্বাভাবিক এবং তারা আমাদের কথা বুঝতে পেরেছে। সবচেয়ে বড় কথা, তারা আমাদের কথা দিয়েছে যে না আমরা পড়া ছাড়বো না, অবশ্যই পড়বো এবং পরীক্ষায় বসবো। এই যে কাউন্সিলিং করছেন বাড়ি বাড়ি গিয়ে, সেক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের মানে পজিটিভ দিকটা উঠে আসছে? এইটা খুব বড় একটা ব্যাপার। ছেলেমেয়েরা কিন্তু পজিটিভলি আমাদেরকে সাড়া দিয়েছে এবং বলেছে তারা যে আমরা অবশ্যই যাব। আমরা বলেছি গরমের ছুটির পরে স্কুল খুললেই তোমরা স্কুলে এসো, আমরা তোমাদের অসুবিধার দিকগুলো নিয়ে বসবো, তোমাদেরকে আলাদা করে নিয়ে বসে কোচিং করিয়ে যে বিষয়ে তোমাদের অসুবিধা সেই বিষয়ের যিনি শিক্ষক আছেন তাদেরকে দিয়ে ওদের স্পেশাল ক্লাস করিয়ে ওদেরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সার্বিকভাবেই বিদ্যালয়গতভাবে আমরা আছি। আরেকটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে তো যারা জুনিয়র, তারা ক্লাস 10-এ উঠছে, তারা যেহেতু আগের ব্যাচ, সেক্ষেত্রে জুনিয়রদের সাথে করতে হবে, সেখানে যদি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বা তাদেরকে টন্টিং করা, সেক্ষেত্রে কি বিদ্যালয়ে কোনো ব্যবস্থা নেবে? এটা তো হতেই পারে। এটা একটা ভালো প্রশ্ন, সব কিছুই হতে পারে, কিন্তু আমরা সব সম্ভাবনাকেই খোলা মনে দেখছি। আমরা আশা করি যারা এবার অকৃতকার্য হয়েছে এবং যারা এবার মাধ্যমিক দেবে নতুন, তাদের সঙ্গে খুব একটা বয়সের তো হেরফের নেই, মোটামুটি তারা সমবয়সী, আশা করি তারা মানিয়ে নিতে পারবে। আর যদি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় আমরা নিশ্চয়ই তার কোনো একটা উপযুক্ত সমাধান আমরা বার করব। আমাদের মূল লক্ষ্য তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং পড়াশোনাটাকে যারা চালিয়ে দিতে পারে
সেই দিকটা খেয়াল রাখে। আপনার নাম পরিচয়? আমার নাম সমীর কুমার দাস, সহশিক্ষক, ফুলিয়া বিদ্যা মন্দির। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।